হ্যালো বন্ধুরা, বই, কবিতা, গল্প চর্চায় লিপি চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি লিপি, এই চ্যানেলের হোস্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা বইমেলা থেকে কেনা আমার কিছু বই। কোন বই কিনলাম, কেন কিনলাম, একদিনে হয়তো সবটা দেখাতে পারবো না, তাই কিছু কিছু করে আমি দুটো ধাপে বা তিনটে ধাপে বইগুলো দেখাবো। প্রথম যে বইটি আমি কিনেছি সেটি কিনেছি পত্রভারতী থেকে। বইয়ের নাম কাকচক্ষু, লিখেছেন অভীক সরকার। বইটির মুদ্রিত মূল্য দেখিয়ে দিচ্ছি আমি। 10% ছাড়ে বইটা পেয়েছি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা, 350 টাকা, এবং এটা পেয়েছি 10% ছাড়ে। বইটার মধ্যে কোনো রকম অলংকরণ বা ছবি, কিছু ভুল বললাম, অলংকরণ বা ছবি নেই নয়, একটা দুটো অলংকরণ আছে বইটার মধ্যে, যেমন আমি এইমাত্র দেখলাম, তোমাদেরও দেখিয়ে দিই। বইটার মধ্যে খুব হালকা একটা কি দুটো এরকম অলংকরণ আছে। আর বইটার পৃষ্ঠা সংখ্যা হলো বইটার পৃষ্ঠা সংখ্যা হলো 216। বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 216। আর অভীক সরকারের লেখা আমি আগে পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। আর এই কাকচক্ষু সম্বন্ধে অনেক রিভিউ শুনেছিলাম, তাই কাকচক্ষু নেবার ইচ্ছে ছিল, তাই এবার নিয়েই ফেললাম। আর এরপরের যে বইটা তোমাদেরকে দেখাবো সে বইটা হচ্ছে সৈকত। কাকচক্ষু তো দেখলে তোমরা, এর পরের বইটি হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা অরণ্য ঘাতক। আচ্ছা, তার আগে একটু কাকচক্ষু সম্বন্ধে বলে নিই। কাকচক্ষু হচ্ছে ভয়ের বই। ভয়, কিছুটা তন্ত্র সাধনা মিশ্রিত আছে এখানে। এই যে ব্লার্বটা রয়েছে, তোমরা একটু পজ করে পড়ে নিও, আমি ব্লার্বটা পড়ে দিচ্ছি। কাকচক্ষু শুধুমাত্র একটি ভয়ের গল্পের সংকলন নয়, এ হলো মানুষের মনে জমে থাকা অন্ধকারের গল্প। পুরনো ঘরের আলমারি খুললে যেমন উড়ে যায় ধুলোর পরত, তেমনি মানুষের জীবনের গোপন কোণায় আঙুলের ছোঁয়া রাখলেই বেরিয়ে আসে চেপে রাখা স্মৃতি, পাপ আর না বলা কথা। নিবারণ সেই আলমারির দরজাটা খুলে দেন, কিন্তু বিচার করেন না, কারণ বিচার করার অধিকার তার নেই। তিনি কেবল সেই ভিতরের অন্ধকারকে আলোয় নিয়ে আসেন, আর আলো পড়লেই জাগে ভয়। কাকচক্ষু সেই বাহুল্যহীন, তীক্ষ্ণ এবং শ্বাসরুদ্ধকর ভয়ের গল্পই বলে। তাহলে এই হলো কাকচক্ষু, ভয়ের বই, অভীক সরকারের লেখা। আমার বহুদিন ধরে এই বইটা সম্বন্ধে যা রিভিউ শুনেছি তাতে আমার বইটা বহুদিন ধরে পড়ার ইচ্ছে ছিল, তাই এই বইমেলায় বইটা নিয়েই নিলাম, প্রকাশিত হয়েছে, নিয়েই নিলাম। এর পরের বই হলো সৈকত মুখোপাধ্যায়ের অরণ্য ঘাতক। সৈকত মুখোপাধ্যায়ের অরণ্য ঘাতক বইটির মুদ্রিত, এটার একটা ডাস্ট কভার রয়েছে। এই বইটির একটা ডাস্ট কভার রয়েছে, ডাস্ট কভারের ভেতরের প্রচ্ছদও একই রকম। তোমরা এখানে একটি ব্লার্ব দেখানো রয়েছে, তোমরা ব্লার্বটা একটু পজ করে পড়ে নিতে পারো। সৈকত মুখোপাধ্যায়ের লেখা আমি আগে পড়িনি, তাই বইটা সম্বন্ধে যখন শুনলাম তখন কিনেই ফেললাম বইটার ব্লার্বটা পড়েই। এটা সম্ভবত জঙ্গল বেসড কোনো থ্রিলার, যা শুনেছি। বইটা বেশ চলছে, এবার বইমেলায় বেরিয়েছে। তো আমার সৈকত মুখোপাধ্যায়ের লেখা আগে পড়া হয়নি, তো এবার পড়বো বলে কিনেই ফেললাম। বইটির দাম করেছে, 1 মিনিট দেখাই তোমাদের, বইটির দাম করেছে 325 টাকা। 325 টাকা, তার উপরে 10% ছাড় পেয়েছি, 10% ছাড়ে কিনেছি। আর এইখানে সৈকত মুখোপাধ্যায়ের ছবি ও তার সম্বন্ধে আরেকটি ব্লার্ব রয়েছে, এটাও তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। আর বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 200। বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 207। গল্পের এখানে শেষ, এরপরেও আরও দুটো এমনি পৃষ্ঠা রয়েছে, আর সব শেষে রয়েছে লেখকের পরিচিতি। এটা একটি ব্লার্ব। এই হলো, বইটি বেরিয়েছে পত্রভারতী থেকে, এবং বইটির মুদ্রিত মূল্য তো তোমাদেরকে বললামই। বইটির মুদ্রিত মূল্য হলো 325 টাকা। বইটির মুদ্রিত মূল্য 325 টাকা। তাহলে এই হলো
সৈকত মুখোপাধ্যায়ের লেখা অরণ্য ঘাতক, আমার বইমেলা থেকে কেনা দ্বিতীয় বই। এবার তোমাদের কিছু ইংরেজি বই দেখাই, যে 2-3টে ইংলিশ বই আমি বইমেলা থেকে কিনেছি। তার মধ্যে একটি হলো খালেদ হোসেনির দ্য কাইট রানার। খালেদ হোসেনির দ্য কাইট রানার এই বইটি আমি কিনেছি যে পাবলিশিং হাউস থেকে, তার নামটা তোমাদের বলি। তার নামটা হলো বিকে ক্লাসিক থেকে আমি বইটি কিনেছি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে, আচ্ছা বইটার ইয়েটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হলো কাইট। এটা বুক কভার, এটা হার্ড কভার নয়, এটা বুক বাইন্ডিং। আর এই বইটির মুদ্রিত মূল্য হলো সম্ভবত এটা পিছনে লেখা আছে, বইটির মুদ্রিত মূল্য হলো 599, এর ওপরে 10% ছাড় পেয়েছি। এই বইটা সম্বন্ধেও আমি শুনেছি, তাই জন্যে বইটা আমার পড়ার ইচ্ছে ছিল। তো যেমন পড়ে দেখব কেমন লাগে। খালেদ হোসেনির লেখা আমি আগে পড়িনি। উনি হচ্ছেন অথার অফ 1000 স্প্লেন্ডিড সানস, ওনার পাবলিশিং বুক, তার অথার উনি। এবারে এই বইটা পড়ে দেখে তারপর তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আর একটি বই যেটা আমি কিনেছি সেটা খুবই পরিচিত, ফ্রান্স কাফকা দ্য ট্রায়াল। এই হলো বইটির, এটাও আমি বিজে থেকেই কিনেছি, বিকে ক্লাসিক্স থেকেই কিনেছি। এটার ওপরেও 10% ছাড় পেয়েছি। এবং এর দ্য ট্রায়াল, এটা একটি বিখ্যাত বই, এই বই নিয়ে কিছু বলার নেই। এরও মুদ্রিত মূল্য হলো 249 টাকা, তার ওপরে আমি 10% ছাড় পেয়েছি। তাহলে এই হলো ইংলিশ বই, ফ্রান্স কাফকা দ্য ট্রায়াল। ফ্রান্স কাফকা লেখা আগে আমি সেরকমভাবে পড়িনি, যদিও জানি যে এই বইটা খুব বিখ্যাত বই। এই বইটা পড়ার ইচ্ছা আছে, পড়ে তারপর চ্যানেলে রিভিউ আনব। এরপরের বই হলো আচ্ছা, এই দুটো ইংরেজি বইয়ের সাথে, এই বিকে ক্লাসিক্সের এই দুটো বইয়ের সাথে আমি একটি বুকমার্কও পেয়েছি। দেখো বুকমার্কটা বেশ বড় একটা বুকমার্ক, এই একটা বুকমার্কও পেয়েছি। এর পরের বইটি হলো আবার পত্রভারতীর একটি বই, সেটি হলো অভীক সরকারের লেখা 5টি রহস্য উপন্যাস। অভীক সরকারের লেখা 5টি রহস্য উপন্যাস। এইখানে বইটার ব্লার্ব রয়েছে, তোমরা একটু পজ করে বইটা পড়ে নিতে পারো। এখানে অভীক সরকারের লেখা 5টি গল্প রয়েছে, 5টি গল্প। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 340 টাকা, তার উপরে আমি 10% ছাড় পেয়েছি। এবং পৃষ্ঠা সংখ্যাটা তোমাদের দেখিয়ে দিই। পৃষ্ঠা সংখ্যা হলো 232 হলো পৃষ্ঠা সংখ্যা। এবং বইটার মধ্যে কোথাও কোনো অলংকরণ নেই, একদম না, আছে একটা ছবি দেখতে পেলাম আছে, আর তো সেরকম কোনো ছবি দেখতে পাচ্ছি না। ঠাস বুনটে লেখা এই একটি ছবি যেটা এই বইটার মধ্যে বারবার এসছে, এইখানেও আছে। পরেও একটা দেখেছি কোথায়, মানে সে অলংকরণ একটাই ছবি, হয়তো সেটাকে দিয়েছে মানে কোনো উপন্যাসের শুরুতে। এখানে অভীক সরকারের লেখা 5টা রহস্য উপন্যাস রয়েছে বইটার। আচ্ছা, এইখানে অভীক সরকার সম্বন্ধে পরিচিতি আছে, এটাও তোমরা পড়ে নিতে পারো। বইটার ওপরে একটা ডাস্ট জ্যাকেট আছে, ভেতরের হার্ড কভারটাও একইভাবে তৈরি, একই রকম প্রচ্ছদ, ডাস্ট কভারের মতোই। আর বইটা কেনার আমি অভীক সরকারের আরেকটা বইও কিনেছি, অভীক সরকারের লেখা আমি পড়েছি, আমার খুব ভালো লাগে, তাই অভীক সরকারের এবার বই কিনলাম, দেখি পড়ে কেমন লাগে। এই বইটা আমি 5টি রহস্য উপন্যাস আমি অনেক দিন ধরেই পড়তে চাইছিলাম, ওনার লেখা। তো দেখি কেমন লাগে, সেরকম আমি রিভিউ করব। তাহলে বইগুলো কি কিনেছি, অভীক পত্রভারতী থেকে অভীক সরকারের কাকচক্ষু, তারপরে কিনেছি দুটো ইংলিশ বই বললাম যেটা তোমাদের বিকে ক্লাসিক্স থেকে, খালেদ হোসেনির দ্য কাইট রানার আর ফ্রান্স কাফকার ট্রায়াল। আর তারপরে কিনেছি সৈকত মুখোপাধ্যায়ের অরণ্য ঘাতক এবং অভীক সরকারের লেখা 5টি রহস্য উপন্যাস।
এই হলো বইমেলা থেকে কেনা আমার প্রথম পর্বের বই। আরও অনেক বই কিনেছি, সেটা আবার আরেকটি ভিডিওতে নিয়ে আসব, একবারে সবটা সম্ভব নয়। তো তোমরা যে বই, এই বইগুলো ধীরে ধীরে আমি পড়তে শুরু করব। তোমরা আজকে যে বইগুলো দেখলে তার মধ্যে কোন বইয়ের রিভিউ তোমরা আগে চাও আমাকে একটু কমেন্টে জানালে ভালো হয়, তাহলে সেই মতো আমি পড়ে তোমাদেরকে রিভিউ দেব। আজ তাহলে এই পর্যন্তই, আসি, টাটা।